عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত রেখে তার মহান হুকুম আদায়ের জন্য আগে আগে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সকলেই একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্য থেকে একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? কোরআনুল কারীমের 18 নম্বর পারা শুরুর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য স্পেশালি একটা সূরা দিয়েছেন। এইখানে আল্লাহ তাআলা কাফেরদের জন্য একটা সূরা দিয়েছেন। এই সূরাটা আমরা সবাই পড়ি। সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। স্পেশালি তাদের জন্য একটা সূরা দিয়েছেন। আবার মুনাফিকদের জন্য একটা সূরা আছে, 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকুন। এরকম ভাবে মুমিনদের জন্য স্পেশালি একটা সূরা দিয়েছেন। এই সূরা সম্পর্কে আম্মা জান
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, রাসূলের আখলাক কেমন, রাসূলের চরিত্র কেমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা রাসূলের চরিত্র দেখতে চাও, রাসূলের আখলাক দেখতে চাও, তোমরা কোরআন পাঠ করো। কোরআন এটা লিখিত একটা কাব্য, লিখিত একটা বই, একটা পুস্তক। এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, এটা তো অনেক বড় একটা সাজেশন দিলেন, এত বড় সাজেশন আমাদের কঠিন হয়ে যাবে, আমাদের জন্য আরেকটু সহজ করে দিন যে রাসূলের আখলাক, রাসূলের খলক আমরা কোন জায়গা থেকে জানতে পারবো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে একটা সূরা নাযিল করেছেন। এই সূরার প্রথম কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং খলক বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছে। আমরা দুনিয়াতে যারা মানুষ হিসেবে এসেছি, আমরা দুনিয়াতে আসার পরে রিজিক অন্বেষণের জন্য এক একজন এক একটা পথ বেছে নিই, ঠিক না? কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যবসায়ী হয়, কেউ ইমাম সাহেব হয়, কেউ খতিব সাহেব হয়, কেউ মুয়াজ্জিন হয়। এক একজন এক একটা পথ বাছাই করে। প্রত্যেকটা মানুষ তার সেক্টরে থেকে সে যদি 5 লাখ টাকা পুঁজির ব্যবসায়ী হয়, তার মনের মধ্যে একটা চিন্তা রাখে, একটা ফিকির রাখে, একটা চেষ্টা রাখে তার মধ্যে যে আমি আমার 5 লাখ টাকার ব্যবসা আমি 5 লাখ টাকায় রাখবো না। তার মনের মধ্যে চিন্তা রাখে যে 1 বছর পরে আমার 5 লাখ টাকা যে পুঁজি এটাকে আমি 10 লাখ টাকা বানাবো। সে তার ব্যবসার মধ্যে একটা সফলতা চায়। এরকম ভাবে যে চাকরি করে সে চিন্তা করে যে আমি আজকে যে অবস্থানে আছি আগামী 5 বছর পরে আমি এই অবস্থানে থাকবো না। আমি চাই না আগামী 5 বছর পরে আমি আমার এই অবস্থানে থাকি। আমি চাই আমার প্রমোশন হোক, আমার যে বস আছে আমি তার পর্যায়ে চলে যাই। জীবনে প্রত্যেকটা মানুষ সফলতা চায়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুমিনদের এমন কিছু গুণ বর্ণনা করেছেন যে গুণগুলো যদি একজন মুমিন তার জীবনের মধ্যে ফিট করতে পারে, আল্লাহ তাআলা এখানে কিছু সাজেশন দিয়ে দিয়েছেন। এই সাজেশন যদি কোনো মানুষ, কোনো মুমিন ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করতে পারে, মুফাসসিরিন একরাম বলেন যে ওই ব্যক্তি দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। এই গুণাবলীগুলো কি দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, চলেন দেখে আসি। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, সফলকাম ওই সমস্ত মুমিন। মুমিন ওই মুমিন সফল হবে যার মধ্যে 1 নাম্বার গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন জীবনে সফলকাম হইতে হইলে 1 নাম্বার যে গুণটা জীবনের মধ্যে থাকতে হবে সেই গুণটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই বান্দা, ওই মুমিন নামাজের মধ্যে বিনয়ী হতে হবে। তার নামাজটা বিনয়ের সাথে পড়তে হবে। কি করতে হবে? সফল মুমিন হতে হলে আল্লাহ তাআলা 1 নাম্বার কি গুণ বললেন যে একজন মানুষ, একজন মুমিন সে যদি তার জীবনে সফল হতে চায় তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলার এই বাণীটার প্রতি একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা এখানে কি বুঝাইলেন? আল্লাহ তাআলা বললেন, قد أفلح المؤمنون, সফলকাম মুমিন ওই সমস্ত ব্যক্তিরা, সফল মুমিন হবে তারা যারা হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ বিনয়ের সাথে পড়বে। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই যে সফলকাম মুমিন তারা হবে যারা নামাজ কায়েম করবে। এই কথা বলছেন? আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই।
যে মুমিন তুমি জীবনে সফল হইতে হইলে তুমি নামাজ কায়েম করো, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কেন বলেন নাই? এই কারণে বলেন নাই যে ব্যক্তি মুমিন হবে তার পরিচয় সে ইমানদার, এই পরিচয় সে কিভাবে দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ঈমান এবং কুফর, একজন মানুষ সে মুমিন নাকি গায়রে মুমিন, তার ভিতরে ঈমান আছে নাকি নাই, এটা কিভাবে বোঝা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারকুস সালাত, নামাজ পরিত্যাগ করা, এইটা মানুষের পরিচয় বহন করবে সে মুমিন নাকি গায়রে মুমিন। মসজিদের মধ্যে আযান হয়, মসজিদের পাশে আপনার বাড়ি, মসজিদের সাথে ব্যবসা করেন, মসজিদের মধ্যে নামাজ চলে, নামাজের সময় আপনি মুমিন হেঁটে যান, আপনার অন্তরের মধ্যে কখনো বাড়ি দেয় না, ভাইরে আমি মসজিদের পাশ দিয়ে সব সময় যাই, আল্লাহ তাআলা আমাকে দিনে 5 বার ডাকে, একটা বারো আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিই না। আমার বাড়িটা মসজিদের সাথে, মুয়াজ্জিন 5 বার আমাকে মসজিদে ডাকে, এই ডাকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, আমার অন্তরটা একবার বিগলিত হয় না, আমার মনে চাই না মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসি। আমি মসজিদের সামনে দিয়ে হাঁটি, মসজিদের সামনে আড্ডা মারি, আড্ডা দিই, ঘোষ গল্প করি, নামাজের সময় কথা বলি, সব কিছু করি, কিন্তু নামাজ পড়ি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মুমিন জেনে রাখো, যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারলো না, এই ঈমান ঈমান না, এই ঈমান পরিপূর্ণ ঈমান না। যে ঈমান তোমার অন্তরের মধ্যে নাড়াচাড়া দিতে পারলো না, যে আযান আমাকে আল্লাহ তাআলা ডাকছে, এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না, এই ঈমান তোমার পরিপূর্ণ ঈমান না। আকীদার মধ্যে যেভাবে তাওহীদ স্তম্ভ, আকীদার মধ্যে মুআমালাত, মুআশারাত, আকীদা, আকীদা একটা বিষয়। এই আকীদার মধ্যে তাওহীদ এটা হচ্ছে স্তম্ভ, খুঁটি। আর সব আকীদা ঠিক আছে, ঈমানে মুফাসসালে যে 7টা বিষয়, 7টা বিষয়ের উপর তার পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু তাওহীদ আল্লাহ তাআলার একত্ববাদের ঈমান তার একটু সমস্যা। কোন আকীদাই তার সঠিক বলে ধরা হবে না, ধরা হবে তার সব আকীদা নষ্ট। এরকম ভাবে ইবাদতের মধ্যে নামাজ, এটা হচ্ছে সমস্ত ইবাদতের স্তম্ভ। এটা কি? সমস্ত ইবাদতের স্তম্ভ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে নামাজের, আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে হিসাবের জন্য ডাকবেন, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, বান্দাদেরকে যখন হিসাবের জন্য ডাকা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসের হিসাব নেবেন ওই জিনিসটা হচ্ছে as-সালাত, নামাজ। কি? নামাজ। কি বললেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম হিসাব কিসের নেবেন? নামাজের। হাদিসটা শেষ হয়ে যায় নাই, এই হাদিসের আরো 2টা অংশ আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি নামাজের হিসাব ঠিক, কারো নামাজের হিসাব ঠিক, সে নামাজের পরিপূর্ণ হিসাব দিতে পারলো, আল্লাহ তাআলাকে হিসাব দিয়ে দিল যে আল্লাহ আমি এত বছর বয়সে বালিগ হয়েছিলাম, দুনিয়াতে আমি এতদিন জীবিত ছিলাম, এতদিনের মধ্যে আমার কোনো নামাজ কাজা নাই, কাজা থাকলেও আমি আদায় করছি, আদায় না করলেও আমি তোমার থেকে মাফ চেয়ে আসতে পারছি। কেউ যদি এরকম ভাবে তার নামাজের হিসাবটা দিতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সব আমলকে সঠিক ধরা হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে হাদিসের আরেকটা অংশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আমল আছে, অনেক আমল আছে, পাহাড় পরিমাণ আমল, দান করে, সদকা করে, ব্রিজ করে দেয়, মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, আমলের অভাব নাই, কিন্তু নামাজ ঠিক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ হচ্ছে স্তম্ভ, এই নামাজ হচ্ছে ইবাদতের স্তম্ভ।
কেউ যদি নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে আল্লাহ তাআলা ধরে নেবেন, তাকে ধরে নেওয়া হবে যে তার সমস্ত আমল বাতিল, তার সমস্ত আমল বাতিল, তার কি সমস্ত আমল বাতিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেকগুলো জাহান্নাম সৃষ্টি করেছে। জাহান্নামের অনেকগুলো নাম আছে। এই অনেকগুলা জাহান্নামের মধ্য থেকে একটা জাহান্নামের নাম সাকর। সাকর কি নাম? সাকর। বলেন জাহান্নামের নাম কি? সাকর। কোরআনুল কারীমে সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা সাকর। হে নবী আপনি কি জানেন সাকর কি? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন আপনি কি জানেন সাকর কি? আল্লাহ তাআলা বলেন সাকর এমন এক জাহান্নাম লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ তাআলা বলেন সাকর এমন এক জাহান্নাম যে জাহান্নাম মানুষকে এমন আযাব দিবে যে আযাবের কারণে মানুষ চাইবে আমাকে হয়তো একবার শেষ করে দাও, আমি এর বাঁচায় রাখো। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নাম এমন শাস্তি দিবে লা তুবকি ওয়া লা তাদার, এই জাহান্নাম একেবারে মেরেও ফেলবে না আবার বাঁচায় রাখবো না, একেবারে মেরেও ফেলবে না আবার বাঁচায় রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াগুলো ঝলসায় দিবে আগুনের তাপে, আগুনের উত্তাপে মানুষের চামড়াগুলো ঝলসায় যাবে। আল্লাহ তাআলা এই সূরারই কিছু আয়াত পড়ে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, যারা এই সাকর নামের জাহান্নামে যাবে তাদেরকে ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন এই সাকর নামের জাহান্নামে আসলা? কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে পাঠাইলো? কিসের জন্য তোমরা সাকর নামক জাহান্নামে আসলা? তারা বলবো, যারা এই সাকর নামক জাহান্নামে থাকবে তারা বলবে ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবো আমরা দুইটা তিনটা বিশেষ খারাপ কাজ করতাম দুনিয়াতে। ক্বালু আলাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তারা কি বলবে? দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কোরআনুল কারীমের সূরা মারয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামতের মাঠ কায়েম করা হবে তখন মানুষ বিভিন্ন বাহানা দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচতে চাইবে। চোর যখন চুরি করে, অপরাধী যখন ধরা খায়, ধরা খাওয়ার পরে অপরাধী কি করে? বিভিন্ন বাহানা দেয়, কয় না আমি এটা করিনি। কি করে? বলে আমি এটা করি নাই। কিয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলতে চাইবে। কি করবে? মিথ্যা কথা বলতে চাইবে, বলবে আল্লাহ আমি অপরাধ করি নাই। তখন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলেন ওই দিন কিয়ামতের দিন মানুষ যখন মিথ্যা কথা বলা শুরু করবে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। কি করব? মোহর মেরে দেব। মানে কি? কথা বলা শুনতে হারায় যাবে, কথা বলতে পারবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন মানুষের হাতকে কথা বলাবো, মানুষের হাতগুলো কথা বলবে, হাত দিয়ে বলবে যে আল্লাহ এই হাত দিয়ে আমাদের উপর জুলুম করছিল, এই হাত দিয়ে গোপনে খারাপ কাজ করছিল। মানুষের হাতগুলো সাক্ষ্য দিতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। এক পর্যায়ে মানুষের চামড়াগুলো সাক্ষ্য দিবে। মানুষের জবান আল্লাহ তাআলা এক পর্যায়ে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে যে আরে শরীর, তোমাকে শান্তি দেওয়ার জন্যই তো আমি এত খারাপ কাজ করলাম, তোমার জন্যই তো, এই শরীরকে শান্তি দেওয়ার জন্যই তো আমি একটা পাঁচতলা বাড়ি বানাবো। আমার এই পাঁচতলা বাড়িতে এসি থাকবে, আমার শরীর আরামে থাকবে, একটা গাড়ি কিনবো, আমি
আরামে যাব বিভিন্ন জায়গায়। এই জন্যই তো আমি তোমাকে লালন করার জন্যই তো আমি এত কষ্ট করলাম দুনিয়াতে। আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। চামড়া কথা বলবে, সূরা হামিম সাজদা চামড়া বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলা? চামড়া বলবে আমার কোনো দোষ নাই। আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে আমার কোনো দোষ নাই, আমাকে ওই সত্তা কথা বলিয়েছেন, ওই রব আমাকে কথা বলিয়েছেন, যেই রব সবাইকে কথা বলায়। কিয়ামতের দিন মানুষকে যখন নামাজের হিসাব চাওয়া হবে, তখন মানুষ নামাজের ব্যাপারে মিথ্যা কথা বলতে থাকবে। কি করতে থাকবে? মিথ্যা কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলবে যে দুনিয়াতে নামাজ পড়া নাই। মানুষ বলবে আল্লাহ না, নামাজ পড়ছি, সব কাজ বাদ দিয়ে নামাজ পড়ছি। তখন যারা মিথ্যুক তাদেরকে ধরার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম করবে। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদ, সবার হাঁটুর মধ্যে একটা গোল হাড্ডি আছে না? সবাই হাত দিয়ে দেখেন, সবার হাঁটুতে গোল একটা হাড্ডি আছে। এই গোল হাড্ডিটা যদি না থাকে তাও কিন্তু বাঁকা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই গোল হাড্ডিটা আমি উঠাই নেব। কি করব? মানুষের হাঁটুতে এই গোল হাড্ডিটা থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন সিজদা করো। কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন যে বান্দা সিজদা করো। ফালা ইস্তাতিউন, যারা নামাজ পড়ে নাই ধরা খেয়ে যাবে। যারা কি করে নাই, নামাজ পড়ে নাই, তারা ধরা খেয়ে যাবে। তারা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। আল্লাহ তাআলা বলবেন যদি নামাজ পড়ে থাকো তাহলে তুমি আজকে সিজদা দিতে পারবে। ফালা ইস্তাতিউন, নামাজ যারা পড়ে নাই সিজদা দিতে পারবে না। যারা নামাজ পড়বে না তারা তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন চিনবে না। তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন চিনবে না। দেখেন একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা সুন্দর কথা বলছেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আসলেন। কোথায় আসলেন? কবরস্থানে এসে কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীকে সালাম দিলেন। সালাম দিয়া বললেন যে আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হব। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। রাসূল বললেন আমার মনে অনেক আশা জাগে, আমার মনে অনেক আশা জাগে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। রাসূল কি বললেন? রাসূল বললেন যে আমার মনে অনেক আশা জাগে, আমার মনে অনেক শখ জাগে যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। তখন সাথে থাকা এক সাহাবী বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা আছি আমরা কি আপনার ভাই না? সাহাবী কি বললেন? এই যে আমরা আছি আমরা কি আপনার ভাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুম আসহাবী, বললেন তোমরা আমার সাহাবী। আমার ভাই হচ্ছে তারা যারা এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, মানে আমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদেরকে ভাই বলছেন। কি বলছেন? আমার ভাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা এখনো দুনিয়াতে আসে নাই, 1450 বছর পরে আসবে, 100 বছর পরে আসবে, কিন্তু আমার বাণীকে তারা বিশ্বাস করবে, আমার আদর্শকে তারা আঁকড়ে ধরবে, তারা হচ্ছে আমার ভাই। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে দেখতেছেন, আমরাও আপনাকে দেখলাম, আপনিও আমাদেরকে দেখলেন। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, বড় কঠিন ময়দান। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা থেকে মানুষ পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তান থেকে মানুষ পলায়ন করবে।
লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো আপন মানুষকে চিনবে না। আজকে আমরা আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, আমরা কিয়ামতের দিন আপনাকে চিনব, আপনিও আমাদেরকে হয়তো কিয়ামতের দিন চিনবেন। কিন্তু ওই যে সমস্ত লোক এত পরে আসবে, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তাদেরকে আপনি কিভাবে চিনবেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বোঝার জন্য আপনাদেরকে বলি, মনে করেন আপনাদের এই মসজিদে সব মানুষকে, এখানে যারা আছেন সবাই যদি সাদা ড্রেস পরে আসে, সবাই সাদা টুপি পরছে, এর মধ্য থেকে একজন দুইজন বা কিছু সংখ্যক হাতে গোনা কিছু লোক যারা সাদা টুপি পরে নাই, কালারিং টুপি পরছে, এদেরকে খুঁজে বের করতে কষ্ট হবে? এখানে বসলে আমি দেখতে পাবো এই যুবক ব্যক্তি তারা টুপি পরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের দিন আমার উম্মত, আমার যে সমস্ত উম্মতেরা নামাজের জন্য ওযু করত, নামাজের জন্য যারা ওযু করত, যারা হাত ধুইত, যারা চেহারা ধুইত, যারা পা ধুইত, মাথা মাসে করত, কিয়ামতের দিন তাদের এই অঙ্গগুলাতে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের এই অঙ্গগুলাতে নূর চমকাইতে থাকবে। আমি এই নূর দেখে দেখে তাদেরকে, আমি এই নূর দেখে দেখে বলবো, আল্লাহ ওইটা আমার উম্মত। আমি বলবো, আল্লাহ ওইটা আমার উম্মত, তাহলে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বিচার করবেন, আল্লাহ তাআলার সাথে থাকবেন, উকিল হিসেবে কে থাকবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ ওকে ছেড়ে দাও, ওই আমার উম্মত, ওর চেহারার মধ্যে নূর দেখা যায়, ওর হাতের মধ্যে নূর দেখা যায়, ওর পায়ে নূর দেখা যায়, ওযু করছে। যদি নামাজ না পড়েন, যদি মুমিন নামাজ না পড়েন, তাহলে এই নূর থাকবে? এই জন্য আল্লাহ তাআলা একজন সফলকাম মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া, একজন সফলকাম মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে এই কথা বলেন নাই যে তুমি নামাজ আদায় করো, কারণ মুমিনের এক নম্বর পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ঈমানের সাক্ষী। ঈমানের বহিঃপ্রকাশ কিভাবে করবেন? ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে আপনার সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা মাআরিজে পড়তে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। অনেক মানুষ আছে হতাশায় বিভোর থাকে, হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে চলে যায়, এত চিন্তা, কি করবে না করবে দিক বিদিক খুঁজেই পায় না। আল্লাহ তাআলা এটার একটা সমাধান কোরআনুল কারীমের মধ্যে সূরা মাআরিজের এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করা হয়েছে খুলিকা হালুআ, অস্থির মনে করে, অস্থির চিত্ত করে। মানুষ চায়, আরে এত কষ্ট করার কি দরকার? ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, ইস, আমি যদি কোনো কষ্ট না করে, কোনো মেহনত না করে কোটিপতি হয়ে যেতাম। মানুষ স্বপ্ন দেখে, আমি যদি ঘুমাইতাম, ঘুমাইতে ঘুমাইতে দেখতাম আমার 5 তলা একটা বাড়ি হয়ে গেছে। মানুষ চিন্তা করে যে আমি কোনো কিছু করা ছাড়াই অনেক কিছু হয়ে যাবে। মানুষের আরো কিছু খারাপ স্বভাব কি? ইদা মাসাহু শাররু জাযুআ, মানুষ যখন কোনো বিপদে পড়ে, শাররু জাযুআ, তখন সে হাইহতাশ করতে থাকে, কি করবে না করবে, টেনশন, চিন্তা, কোনো কিছু খুঁজেই পায় না, সমাধান খুঁজে পায় না। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, আল্লাহ তাআলা বলেন, আরো কিছু মানুষ আছে যাদেরকে যখন আমি কোনো নিয়ামত দেই, তারা এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছ থেকে দূরে চলে যায়। মানুয়া, ধন সম্পদ পাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমাকে 1 লাখ টাকার মালিক বানায়া দাও, আমি প্রত্যেক মাসে 500 করে টাকা দান করব। মনের মধ্যে এই চিন্তা করে যখন আল্লাহ তাআলা তাকে মালিক বানায়া দিল, সে আল্লাহ তাআলাকে ভুলে যায়। চাকরি পাওয়ার আগে খুব নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে খুব চায়, চাকরি পাওয়ার পরে আল্লাহ তাআলার থেকে দূরে চলে যায়।
ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের আরেকটা বদ স্বভাব হচ্ছে এইটা, মানুষকে যখন আমি কোনো নিয়ামত দেই তখন সে আমাকে ভুলে যায়। এই দেখছো খারাপ স্বভাব। মানুষের অস্থির চিত্ত হওয়া, যখন বিপদ আসে তখন পেরেশান হয়ে যাওয়া, যখন ভালো কিছু পায় তখন আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া, এই সমস্ত খারাপ গুণ থেকে বেঁচে থাকতে পারবে কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন। এই সমস্ত খারাপ গুণ ওই ব্যক্তির মধ্যে থাকবে না যে কি করবে? নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেন মুত্তামা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন হে নবী উত্তমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যে কিতাব নাযিল করা হয়েছে আপনি কিতাব তেলাওয়াত করেন, সাথে সাথে কি করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে ফায়দা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকের বাবা মারা সন্তান নিয়ে পেরেশান, সন্তান কথা শুনে না। যদি বলে ডান দিকে যাও বাবা, যায় বাম দিকে। যদি বলে সোজা যাইতে, পূর্ব দিকে যাইতে, যায় পশ্চিম দিকে। হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করে। দোয়া করে কি হবে? তুমি আল্লাহ তাআলার সাজেশনের উপরে চলতে পারবা? আল্লাহ তাআলার সাজেশনকে অ্যাভয়েড করে তোমার সন্তানকে ভালো বানানোর, তোমার সন্তান ভালো বানানোর ঔষধ তো আল্লাহ তাআলা দিয়ে আছে। তোমার সমাজ ভালো না, তোমার রাষ্ট্র ভালো না, তোমার পরিবার ভালো না। আল্লাহ তাআলা বলেন কিভাবে ঠিক করবা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে দাও। সবাইকে নামাজ বানায় দাও, নামাজি বানায় দাও। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ নামাজিকে সমস্ত প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে। কি করবে? এই নামাজ মানুষকে সমস্ত প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে। এখন কথা হচ্ছে সমাজের মধ্যে অনেক মানুষ নামাজও পড়ে, খারাপ কাজও করে, আছে না? নাকি নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু অনেক জায়গায় অনেক আছে, নাও থাকতে পারে। অনেক মানুষ এমন আছে যে নামাজও পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আবার কি খারাপ কাজ করে। এরা এমন কেন করে? এই প্রশ্নের উত্তর পাইতে হলে এই আয়াতের শানে নজুলটা জানতে হবে। এই আয়াতের শানে নজুলটা জানতে হবে। শানে নজুল বুঝেন? শানে নজুল বুঝেন? শানে নজুল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনুল কারীম কিন্তু একবারে আসে নাই। একবারে আসছে? আল্লাহ তাআলা কি আসমান থেকে একটা বই পাঠায় রাসূলকে দিয়েছেন যে এটা ধরো তুমিও পড়বা, সবাইকে দাও, এমন এমন? এই কোরআনুল কারীমটা 23 বছরে আস্তে আস্তে আসছে। কয় বছরে? 23 বছর। রাসূলের নবুয়তের যত বছর তত বছর এই কোরআনটা আস্তে আস্তে আসছে। এই কোরআনটা এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা মনে চাইছে বা রাসূলের মনে চাইছে এটা পাঠ করে দিয়েছে এমন না। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্ন বিধানের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নামাজ ফরজ করবেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস। আল্লাহ তাআলা যাকাত ফরজ করবেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আতুজ যাকাত। কোন ঘটনা ঘটছে, এই ঘটনাটার সংশোধন দরকার, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন এই ঘটনাটা এইভাবে, এই কাজটা এইভাবে করো। এই যে ঘটনাগুলো, এই যে প্রেক্ষাপটগুলো, আয়াত এই জন্য আসছে, এটাকে বলা হয় কি? শানে নুজুল, আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট। এই যে আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? এক সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন। নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজও পড়ে, আবার ওই যে নতুন মুসলমান হয়েছে, কিছুদিন আগে খারাপ কাজ করতো, এই খারাপ কাজগুলো করে। সাহাবীরা রাসূলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো আপনার পিছনে নামাজও পড়ে, মুমিন বলে দাবিও করে, আবার কি করে? খারাপ কাজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে নামাজ পড়তে দাও। কি বললেন? তাকে নামাজ পড়তে দাও। কিছুদিন পর আবার নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন নামাজ পড়তে দিতে, নামাজ তো পড়তেছে, নামাজ পড়ে, এরপর আবার খারাপ কাজ করে। রাসূল বলেন তাকে নামাজ পড়তে দাও। কি করতে দাও? নামাজ পড়তে দাও। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি অবস্থা? এই লোক দেখি এখন আর কোনো খারাপ কাজ করে না, একদম সাচ্চা মুমিন হয়ে গেছে, কিভাবে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ সমস্ত রকম অশ্লীলতা এবং অন্যায় থেকে কি রাখবে? বিরত রাখবে না। এই লোক আগে যেই নামাজ পড়তো, এই লোক আগে যেই নামাজ পড়তো, এই নামাজটা নামাজের মতো নামাজ ছিল না। এই নামাজটা নামাজের মতো নামাজ ছিল না। যেই রকম ভাবে নামাজ পড়লে নামাজিকে অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে, ওই নামাজ এই লোক পড়তো না। এখন এই লোক ওই নামাজ পড়ে, যেই নামাজিকে কি করবে? অন্যায় এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে। আর ওই নামাজটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে। এখন খুশু এবং খুজুর সাথে নামাজ, এটার মানে কি? এটার অনেক ব্যাখ্যা। একটা জমা লাগবে যে নামাজ কিভাবে ঠিক হয়, এটা বোঝানোর জন্য কি লাগবে? একটা জমায় সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাবে। নামাজের বাইরে কিছু বাদ আছে, নামাজের ভিতরে কিছু বাদ আছে। আমরা তো বাইরেরটাই বুঝি না, ভিতরেরটা তো অনেক বড় বিষয়। ভিতরেরটা অনেক বড় বিষয়। মোট কথা হচ্ছে নামাজ কি করতে হবে? পড়তে হবে। আর এই নামাজটা কিভাবে করতে হবে? খাশিয়া, বিনয়ী হয়ে। কিভাবে করতে হবে? বিনয়ী হয়ে। কেউ যদি তার নামাজটাকে বিনয়ী হয়ে পড়ে, তাহলে তার নামাজ তাকে অশ্লীলতা এবং অন্যায় থেকে কি রাখবে? দূরে রাখবে। এখন এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে কি বুঝলেন? আসলে নামাজ থেকে নামাজ আদায় করা লাগবে না নাকি? নামাজ বিনয়ের সাথে পড়তে হবে। নামাজ বিনয়ের সাথে পড়তেই হবে। এটা তো মানে আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহ তাআলার প্রথম স্টেপ। কিন্তু আমরা যে নাদান, আমাদের জন্য প্রথম স্টেপ কি? আমাদের জন্য প্রথম স্টেপ হচ্ছে আকিমুস সালাত। আমরা তো নামাজে আসি। এই যে আজকে যতগুলো মুসল্লি আসছেন, শব্দ এলাকা থেকে আসছে, এই যে যত মুসল্লি আসছে, এই মুসল্লিগুলো কি বাইরে থেকে আসছে? সব এলাকা। এরকম ভাবে আমাদের মসজিদ ভরা, সব মসজিদে কিন্তু ভরা। এমন না যে পাশের কোনো মসজিদ খালি, সব মসজিদে কি ভরা। কিন্তু আসরের সময় এই মুসলমানগুলো কোথায় যাবে? আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, আজকে ফজরের সময়, এরাই তো মুসলমান। আমরা তো মুসলমান বলে দাবি করি। আমরা কোথায় ছিলাম? আমরা কোথায় ছিলাম? সমাজের মধ্যে সমাজকে সংশোধন করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, পরিবারকে সংশোধন করতে হবে। নামাজের কোনো কি নাই? বিকল্প নাই। নামাজের কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? ইনশাআল্লাহ। অনেকে বলে না, অনেকে কি করে না, বলে না। যদি বইলা বলাই পরে নামাজ না পড়ি, সবাই একটু বলে, একটু নিয়োগ করে। যদি সবাই বলতেন এত আজকে আওয়াজ হতো, এক দুজন মানুষ, 5 জন মানুষের আওয়াজ হচ্ছে। সবাই বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? নিজে নামাজ পড়বো, নিজের পরিবারকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। আজকে কবে থেকে নামাজ পড়বো? আগের সপ্তাহ থেকে নাকি? আজকে আসর থেকে। আজকে এই যে জুমা পড়বো, আমি নিয়োগ করবো যে আজকে জুমার পর থেকে আমি আর কোনো নামাজ কাজা করবো। আজকে জুমার পর থেকে আমি আর কোনো নামাজ কাজা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে কবুল করে আমিন। যেই রকম ভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, ওই রকম ভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন। যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে, ওই নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, মেহরবানি করে সুন্নাত পড়ি। এক মিনিট, একটু সুন্নাতটা একটু পরে করুন। আসসালামু আলাইকুম।